আল্লামা সাঈদীর যখন রিমান্ড চলছিল, ভালো করে খেয়াল করেন, আল্লামা সাঈদীর যখন রিমান্ড চলছিল, একজন হিন্দু ভদ্রলোক রিমান্ডের জন্য গিয়েছে। রিমান্ডে যে কত কষ্ট যারা গেছে তারা ছাড়া বলতে পারবে না। 1000 পাওয়ারের একটা বাল ছোট্ট ঘরের ভিতরে আল্লামা সাঈদীর মাথার পরে দিয়ে রেখেছে। আল্লামা সাঈদী বললেন, আমাকে একটু উজু করার পানি দাও। হিন্দু ভদ্রলোক উজু করার পানি দিলেন। উনি 2 রাকাত সালাতের নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজে যেয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে নিজের জীবনের সকল কৃতকর্মগুলো, ভালো মন্দ কাজগুলো মালিকের কাছে বলতেছিলেন সেজদার মাধ্যমে। আর সেজদা বান্দা যখন সেজদা করে, আল্লাহর বান্দার ভিতরে কোনো পার্থক্য থাকে না। হিন্দু ভদ্রলোক বাড়ি বরিশালে, আমি তার মুখে কথাটা শুনেছি। তিনি বলতেছেন, আমার জাতি, আমি যখন আল্লামা সাঈদী রিমান্ডে গেলাম, যাই দেখি তিনি সেজদায় পড়ে পড়ে কার সঙ্গে যেন কথা বলতেছে। ওরা তো নামাজ বোঝে না, ওরা চিন্তা করতেছে কার সঙ্গে কথা বলতেছে। উনি ফিরে এসে নিজের রুমে বসলেন। উপরের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন আসলো, রিমান্ডের খবর কি? কয় স্যার, রিমান্ডে তো নেব, উনি কার সঙ্গে গল্প করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় দেখলি মনে হইতো এইটি বেশি মদখোর, বড় বড় চোখ না ভাই, বড় বড় চোখ। এই বলতে বলতেছে, আরে ও তো 4 দেওয়ালের বন্দি, গল্প করবে কার সঙ্গে? ভাই আপনি আসেন, আপনি এসে দেখে যান, উনি মাথা নিচু করে কার সঙ্গে গল্প করতেছে। আমার মন বলতেছে, উনি যেখানে সেজদাতে পড়িয়াছেন, নিচে মনে হয় আর কেউ আছে, নতুবা কার সঙ্গে গল্প করতেছে। আসলে গল্পটা হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সালাতু মিরাজিল মুমিনিন। মুমিন যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর সঙ্গে তার কথোপকথন হইতে থাকে। অনেকক্ষণ ধরে আল্লাহর সঙ্গে কথা বললেন। এরপরে আল্লামা সাঈদী মালিকের কাছে মোনাজাত করতেছে, মালিক, জীবনে কম বেশি ত্রুটি হয়ে গেছে, ক্ষমা করে দাও। তুমি তো জানো সেই স্বাধীনতার সময় কোনো কাদামাটি আমার গায়ে লাগেনি। তুমি তো জানো কোন হিন্দুর বাড়িতে আমি আক্রমণ করিনি। দুনিয়ার কেউ না জানলে মালিক তুমি জানো। এই বরিশালের হিন্দু ভদ্রলোক আবার গেছে, যাইয়ে দেখে এবার কাঁদতেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন দিল, কি খবর? কয় স্যার, এখন দেখতেছি 2 চোখের পানি ফেলাই কাঁদতেছে, কান্না শেষ হোক। কান্না শেষ হতে দেরি হচ্ছে, উনি আবার ফিরে আসছেন। উনি বলতেছেন, তৃতীয়বার যাইয়ে দেখি আল্লামা সাঈদী যে ঘরে শুয়ে আছে, ওই ঘরের ডাইন দেওয়ালের গায়ে 2 খানা পা, আর বাম দেওয়ালের মাথায় মাথা, আর 2 খানা হাত পড়ে আছে। 5 হাত 3.5 হাত মানুষ, 10 হাত লম্বা হয়ে গেছে। উনি বলতে যাবে, নিজের চোখে যখন দেখলাম, আমি এসে চেয়ারে এসে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন দিয়ে বললাম, স্যার, আমার জীবনে অনেক আশ্চর্য জিনিস দেখেছি, কিন্তু এত বড় আশ্চর্য জিনিস দেখিনি। 3.5 হাত মানুষ এখন সমস্ত ঘরটা আলোকময় করে পড়ে আছে। ওই মাথার উপরে যে 1000 পাওয়ারের বাল্ব আছে, তার চাইতে তার মুখের পাওয়ারটা আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে। সুতরাং আমার চাকরি থাক আর যাক, আমি ওনার কোনো রিমান্ড নিতে পারবো না। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা একজন হিন্দু ভদ্রলোক বুঝেছিল, কিন্তু মুসলমানের বাচ্চারা বুঝিনি। আল্লামা সাঈদীর প্রায়ের পরে, নেজামী সাহেবের রায়ের পরে উল্লাপাড়ায় আনন্দ মিছিল করেছিল যারা, তাদের ভিতরে কিছু টুপিওয়ালা লোক ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? হয়তো এই মজলিসে খুঁজলে তাদের ভিতরে 2-4 জন মিলতেও পারে। এই আনন্দ মিছিলে 2-4 জন টুপিওয়ালা এখানেও আছে। সেদিন কি বলেছিল আল্লাহ মাওলানা সাঈদী, তুই রাজাকার, তুই রাজাকার। দন্ত নয়তে নেজামি, তুই রাজাকার, তুই রাজাকার। কথা বলেন ঠিক না বেঠিক? ওরাই সেদিন ফাঁসির দাবি করেছিল, আবার আজকের মাহফিলে ওরাই মাইক ধরেই বলে, বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতায় দেখতে চাই। ক্ষমতায় দেখবা, তুমি নেজামির ফাঁসি দিয়েছিলে, তুমি ক্ষমতার কি দেখবা দুলা ভাই?